আকিম বম, বয়স 18 বছর। 2023 সালে তিনি কালপা কেওক্রাডং এলাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়ার সময় প্রেমের সম্পর্কে জড়ান মাইকেল নামের এক যুবকের সঙ্গে। সেই প্রেমিকের হাত ধরে যোগ দেন পাহাড়ি সশস্ত্র সংগঠন KNF-এ, অংশ নেন ট্রেনিংয়ে। রোজাংছড়ির গহীন পাহাড়ি জঙ্গলে অবস্থিত ট্রেনিং সেন্টারটির নাম ছিল কেডিয়ন, যার অর্থ ঈশ্বরের দিকে। এখানে প্রশিক্ষণ নেয় আকিম বোম সহ 20 জন প্রশিক্ষণার্থী, যাদের সবার মুখই থাকত কালিমাখা, যেন অন্যরা তাদের চিনতে না পারে। প্রশিক্ষণ দিত 4 থেকে 5 জন সামরিক কমান্ডার। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিম জানায়, ভোর 3টার দিকে ট্রেনিং শুরু হতো। দেয়া হতো মার্শাল আর্ট ট্রেনিং। বেত ও লাঠি দিয়ে আঘাত ছাড়াও করা হতো বিভিন্ন টর্চার, যাতে প্রশিক্ষণার্থীরা যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারে। শেখানো হতো গহীন অরণ্যে কিভাবে নিজেদের লুকিয়ে রাখতে হয়। ট্রেনিংয়ের সময় মেয়েদের এক দলে 50 জন উত্তীর্ণ হয়েছে। প্রায় 3 শতাধিক পুরুষ সদস্য প্রশিক্ষণে ছিল। রুমা এলাকায় আরও 1.5 শতাধিক নারী পুরুষ প্রশিক্ষণরত ছিল বলেও তথ্য দেয় আকিম বোম। কুকিচিনের একটি ন্যাশনাল ফিমেল উইং আছে, নারী সদস্যদের একটা উইং আছে। তারাও এই আপনারা যে ব্যাংক ডাকাতি হচ্ছে সেখানে যে ভিডিও ফুটেজ আছে সেখানেও আপনারা দেখেছেন, সেখানে তাদের নারী সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। আমরা সেটা নিয়ে কাজ করি। ভালোই তাদের নারী সদস্যের সংখ্যাও অনেক, প্রায় 50 জনের মতো নারী সদস্যের সংখ্যা তাদের রয়েছে। সে লক্ষ্যে আমরা কাজ করতে গিয়ে আমরা আকিম বম নামের একজনকে পাই, আমাদের সন্ধান পাই। গহীন পাহাড় থেকেও সে প্রশিক্ষণ নিয়েছে। অলরেডি প্রায় বিভিন্ন ব্যাচে 50 জনের অধিক সংখ্যক নারী সদস্য কুকিচিনে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে তার জানা মতে সে যেই সময় প্রশিক্ষণ নিয়েছে, যে পুরুষ প্রশিক্ষণ ক্যাম্পে প্রায় 300 জনের অধিক প্রশিক্ষণ নিয়েছে। তো আমরা যেটা জানতে পেরেছি যে এখন মোটামুটি প্রায় 600-র মতো কুকিচিনের কেএনএর তার ভাষ্য মতে প্রায় 600-র মতো সদস্য, প্রশিক্ষিত সৈনিক বা সদস্য রয়েছে কেএনএতে। এদিকে KNF-কে এমন কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানিয়েছে স্থানীয় বোম নেতারা। এর আগে শুক্রবার ভোর 6টার দিকে বান্দরবান লাইমিপাড়া থেকে আকিম বোম ও লাল সিয়াম লম বোমকে গ্রেফতার করে র্যাব। নিউজ ডেস্ক, দেশ টিভি।